আমি এমনও দেখেছি মানে চিনতে পারছেন, বুঝতে পারছেন। এবং এটি ছিল সরস্বতী নাট্যশালার প্রযোজনা একটি নাটক, বিবেক জয় সেন। হ্যাঁ, ওতে ডক্টর অরবিন্দ খুরানা ওই ক্যারেক্টারটা আমি করি। আচ্ছা। তো যাই হোক, ওটা কি সুব্রত দার না নাটকটা? সুব্রত কাঞ্জি না, তো যাই হোক, এটি স্বীকৃতি। আমি ওখানে বলেও ছিলাম ইনফ্যাক্ট তখন এই প্রাইজটি পাই যে এটি স্বীকৃতির বড় প্রয়োজন, কারণ এটির প্রয়োজন আছে, এটা কিন্তু অস্বীকার করার নেই। তোমাকে মানুষ ওই দর্শকদের ভালোবাসা যেতে পেলাম ইনস্ট্যান্ট, সেই সময়টা খুব ভালো লাগে। দায়িত্ব বাড়িয়ে দেয়, দায়িত্ব তো অবশ্যই বাড়িয়ে দেয়, কিন্তু একটা যেটা কথা, যারা আমার মতন মানে শুধু অভিনয়কে পেশা করে এগোতে চাইছে, তাদের এই খিদেটা মেটাতো খুব মুশকিল। এখন যতক্ষণ না তোমার কাছে একটি স্বীকৃতি এসে হাজির হচ্ছে, তোমায় কেউ বুঝবেন না, শুনতে খারাপ। একদম তুমি যত হয়তো হচ্ছে ওই, আমি এমনও দেখেছি মানে চিনতে পারছেন, বুঝতে পারছেন, নাচেন আর ভান করে পাশ কাটিয়ে চলে গেলেন। আবার কেউ অন্যরকম অবশ্যই আছে, সবাই ব্যতিক্রমী থাকে। তা এছাড়া অন্য পুরস্কার বলতে আমি আন্তিগণে একসময় ওটা গড়িয়া কৃষ্টি প্রযোজনা করতো, আন্তিগণের জন্য আমি অভিনেতার পুরস্কার পেয়েছি। ওটা রুদ্রবাবু খুব সম্ভবত সার্টিফিকেট ইস্যু করেছিলেন। ওটা হয়েছিল নন্দিকারের বিখ্যাত নাটক। এটা খুব সম্ভবত হয়েছিল তোমার বাঙুর নাট্য নেশা, ওদের কোনো একটা ফেস্টিভ্যাল ছিল ওখানে, ওই মানে প্রতিযোগিতামূলক, সেইখানে ওটা পাই আর কি। আর তাছাড়া ধরো আমাদের নিজেদের দলের প্রোডাকশন শরণার্থী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ওটা আমরা শ্রুতি হিসেবে পারফর্ম করেছিলাম, ওইটাতে শ্রেষ্ঠ প্রযোজনার পুরস্কার পেয়েছি। আচ্ছা, মানে নিজের দলের কথায় চলে এটা নিজের দলের বাসধ্বনি অনুপ্রাণন, অনেকেই নিশ্চয়ই জানেন দর্শকরা, তাদের ভালো ভালো কিছু প্রোডাকশন এই মুহূর্তেও চলছে। এই মুহূর্তে কি চলছে? এই মুহূর্তে সুবর্ণ গোলক খুবই মানুষের প্রশংসা পেয়েছে। আর আমাদের নতুন প্রযোজনা আসছে 22শে মার্চ। পাকুস্থলীর পদাবলী বলে একটি নাটক। আচ্ছা, এটি একটি ছোট নাটক, একাঙ্ক। এটি লিখেছেন রজত সুব্রতাইন, আর নির্দেশনা আমি দেওয়ার চেষ্টা করছি আর কি।